এর কিছুদিন আগে তুমি আমার কাছ থেকে 150 টাকা চাইছিলে। এখানে কি করছো? কাজে এসছো? এ দেখো এই দাদাটার সাথে আমাদের আবার দেখা হলো, জানি না তোমাদের ভিডিওটা দেখে এইগুলো কিন্তু খারাপ করছেন, ঠিক আছে? দাঁড়াও ফোনটা দাঁড়াও। আবার কি হলো? কাঁদছে কেন? সামনে আছে ট্রেন নাম্বার 22504 কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। ডিব্রুগড় থেকে আসছে, কন্যাকুমারী যাচ্ছে। স্পিডটা দেখো, স্পিড মারাত্মক স্পিড। সামনে আসছে ট্রেন নাম্বার 12841 করমণ্ডল এক্সপ্রেস। স্পিড দেখো, মারাত্মক স্পিড করমণ্ডলের। এটা খেলাম, তরকারিতে পুরো জল দিয়ে রয়েছে, স্বাদই নেই। একটু মাংসের ঝোলটা নেই। কি বলছো? এশিয়ার সব থেকে বড় হ্রদ নাকি এটাই, চিল্কা। দেখো কি সুন্দর ভিউ। আমি আছি এখন বর্তমানে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। আর আজকের ট্রেন জার্নিটা হবে এই চেন্নাই সেন্ট্রাল থেকে শালিমার পর্যন্ত। চেন্নাই সেন্ট্রাল থেকে যে ট্রেনটি করে আমি শালিমার যাব তার ট্রেন নাম্বার হচ্ছে 22826 শালিমার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। আর চেন্নাই সেন্ট্রাল থেকে শালিমার পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 1661 কিলোমিটার। আর এই 1661 কিলোমিটার কভার করতে আমাদের ট্রেনটির সময় লাগবে হচ্ছে 28 ঘন্টা 15 মিনিটের মতন। টোটাল 24খানা স্টেশনে আমাদের এই ট্রেনটির স্টপেজ আছে। আর চেন্নাই সেন্ট্রাল থেকে এই ট্রেনটি প্রত্যেক বুধবার করে ছাড়ে, আর ছাড়ার সময় হচ্ছে রাত্রি 7:50। আর আমাদের এই ট্রেনটি শালিমার পৌঁছে দেবে পরশুদিন রাত্রি 12:05 নাগাদ, যদি লেট না করে। আর আমি যেহেতু এখন বর্তমানে চেন্নাই সেন্ট্রালে আছি, তো চেন্নাই সেন্ট্রাল স্টেশন সম্পর্কে যদি বলি, তো এই স্টেশন কোড হচ্ছে MAS, জোন হচ্ছে সাউদার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার চেন্নাই। টোটাল 17খানা প্ল্যাটফর্ম আছে। আর পার ডে প্রায় 5,30,000-ও বেশি প্যাসেঞ্জার এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর চেন্নাই সেন্ট্রাল স্টেশনের পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে মেট্রো পরিষেবা। তাছাড়াও এই চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে তোমরা 2 কিলোমিটার দূরে চলে যেতে পারবে চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনে। আর তোমাদের সুবিধার্থে একটা কথা বলি, চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন আর ডক্টর MG রামাচন্দ্র সেন্ট্রাল রেলওয়ে স্টেশন দুটোই একই স্টেশন, তবে কোড নাম্বার আলাদা। চেন্নাই সেন্ট্রাল স্টেশন কোড হচ্ছে তোমার MAS, আর ডক্টর MG রামাচন্দ্র সেন্ট্রাল স্টেশন কোড হচ্ছে তোমার MGR, তবে দুটো একই স্টেশন। আর আমাদের এই চেন্নাই সেন্ট্রাল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের শালিমার যাওয়ার জন্য ট্রেন দিয়ে দিয়েছে। আর আজকে আমার পোস্ট নাম্বার হচ্ছে B6, আর B6-এর 71 এবং 72 নম্বর সিট। তোমাদের ভেতরে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। দেখো, তার আগে নমস্কার করে উঠি। এই যে 71 আর 72, মানে সাইড লোয়ার সাইড আপার দুটোই আমাদের সিট। আর আমার সাথে আমার দিদিও জার্নি করছে। আর দেখো আমাদের সিটটা একেবারে দরজার একেবারে পাশে। আর দরজার পাশে সিট নিলে একটাই সমস্যা, সেটা হচ্ছে রাত্রের দিকে বিশেষ করে। তার কারণ যখন ঘুমাবো তখন শুধু দরজা খুলবে আর বন্ধ করবে, এই আওয়াজটা কিন্তু শুনলে ঘুমটা আর আসে না। আর বাদবাকি কোনো সমস্যা নেই, সিট কনফার্ম হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। পুরো শালিমার অবধি চলে যেতে পারবো। তো ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ইনি হচ্ছে আমাদের কোচের অ্যাটেন্ডেন্ট দা। তো অ্যাটেন্ডেন্টদার সাথে কথা বললাম। দাদার বাড়ি কোথায় বললে জানো? আমার বাড়ি হচ্ছে সাঁকরাইল আবাদা। সাঁতরাগাছি? সাঁকরাইল আবাদা। সাঁকরাইল আবাদা, সেটা কোথায়? ওটা হচ্ছে আমার সাঁতরাগাছি থেকে 3টে স্টপেজ আগে, খড়গপুরের দিকে আছে। সাঁকরাইল, মৌরি, আন্দুল, আচ্ছা, তারপরে হচ্ছে যা সাঁকরাইল, তারপর আবার। ও, তো দাদার সাথে অনেকক্ষণ কথা বললাম, দাদা ভালো লাগলো। আর দাদা বলছে যে তোমাদের ভিডিওগুলো দেখবো, তোমরা কীরকম ভিডিও বানাও। তো পুরো একবারে শালিমার অবধি যাবে তো? তাহলে তো আর কোনো অসুবিধা নেই। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে আসো, দেখবে আমাদের প্রত্যেক কটা ট্রেনের কোচের অ্যাটেন্ডেন্টরা সত্যিই খুব ভালো হয়। বিবেক এক্সপ্রেসে অ্যাটেন্ডেন্টদাকে দেখেছো, সেও ভালো। আর এখন আমাদের শালিমার যাচ্ছে আমাদের সাথে দাদা, এই অ্যাটেন্ডেন্টদাও খুব ভালো। তো ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে
আমাদের ট্রেনটি চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে ছেড়ে দিল। আর এই ট্রেনটির এরপরে অনেক বড় বড় স্টপেজ আছে, যেমন হচ্ছে তোমার গুদুর জংশন, নেল্লোর, বিজয়বাড়া, রাজামুন্ডি। তো এগুলো অনেক রাত্রে ঢুকবে, তো আমি সেগুলো দেখাতে পারবো না। আর আমি যখন চেন্নাই সেন্ট্রাল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, তখন কিন্তু এখানে চেন্নাই যে সেন্ট্রাল লেখা সাইনবোর্ডটা সেটা খুঁজে পাইনি। দেখা যাক এখন বেরোনোর সময় আগে পাই কি না। এনার আবার কি হলো, কাঁদছে কেন? মনে হয় ওনার প্রিয় মানুষের ট্রেনে করে চলে যাচ্ছে, হয়তো সেজন্যই কাঁদছে। আর দেখো এই যে সাইনবোর্ড পেয়েছি এবার আগে, চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে। আর তোমাদের যেটা বলছিলাম যে চেন্নাই সেন্ট্রাল বা ডাক্তার এমজি রামচন্দ্রন সেন্ট্রাল দুটোই কিন্তু একই স্টেশন। তো ট্রেনটা আমাদের স্টেশন থেকে ডিপারচার করে দিয়েছে, আর এখন আমি দরজা আটকিয়ে দিই। আটকাচ্ছে না, দাঁড়া, টাইট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আটকে গেছে। তো তোমাদের যেটা বললাম যে এরপরে এই ট্রেনটির অনেক বড় বড় স্টেশনে স্টপেজ পড়বে, সেগুলো আমি দেখাতে পারবো না, সেগুলো অনেক রাত্রে ঢুকবে। আর আমি এখন চলে যাব সোজা ঘুমাতে। তবে ঘুমানোর আগে তোমাদের একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এই ট্রেনে কিন্তু তোমরা কোনো প্যান্টিকার পাবে না, ঠিক আছে? তোমরা যদি মনে হয় খাবার খেতে চাও তাহলে তোমরা বাইরে থেকে অর্ডার করবে, কিংবা যে সাইড প্যান্টিগুলো থাকে না, যে বাইরের লোক এসে এখানে বিক্রি করে, তাদের কাছ থেকে তোমরা খাবার চাইলে কিনে খেতে পারো। আর আমি মনে করি তাদের খাবার খুব একটা ভালো হবে না। আর আজকের খাবার আমরা ওই চেন্নাই সেন্ট্রাল থেকেই খেয়ে এসেছি, একেবারে বাঙালি হোটেল থেকে ভালো খাবার খেয়ে এসেছি। তো আজকে তো রাত্রের খাবারের কোনো তো ঝামেলা নেই, খাবার ঝামেলা হবে হচ্ছে কালকে সকাল থেকে রাত পর্যন্ত। দেখা যাক তো কালকে সকাল থেকে রাত পর্যন্ত কী খাই, সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই। আর তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যদি এই চেন্নাই সেন্ট্রাল থেকে একেবারে শালিমার পর্যন্ত এই ট্রেনে জার্নি করতে চাও, তাহলে তোমরা কোন কোন ক্লাসে গেলে কত ভাড়া পড়বে সেটা আমি এবার তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এ দেখো ট্রেন নাম্বার 22826। আর তোমরা যদি এই ট্রেনে স্লিপারে জার্নি করতে চাও তাহলে ভাড়া পড়বে হচ্ছে 695 টাকার মতন। থার্ড এসিতে জার্নি করলে তোমাদের পড়বে 1825 টাকার মতন। আর 2 এসিতে যদি তোমরা জার্নি করতে যাও তাহলে পড়বে 2625 টাকার মতন। তো তোমাদের দেখিয়ে দিলাম যে কোন কোন ক্লাসে কত টাকা ভাড়া পড়বে। আমি এখন বিছানা করে শুয়ে পড়েছি। আর আমাদের কোচের অ্যাটেন্ডেন্টরা এতই ভালো, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমার একটা চাদরের দরকার ছিল, দেখো আমাকে একটা চাদর দিয়েছে, আর সেটা আমি এরকম সাইড দিয়ে আটকিয়ে দিয়েছি। তার কারণ এদিক থেকে লাইটের যে আলোটা আসে সেটা বারবার মুখে আসে, যার জন্য ঘুম আসছে না। আর বলা মাত্রই কিন্তু আমাকে চাদর দিয়ে দিয়েছে। আর তোমাদের দেখাই যে আমাদের দেখে দেখে পাশের যে কো প্যাসেঞ্জার আছে, দেখো পরপর দুটো রোতে, তারাও কিন্তু চাদর দিয়ে দিয়েছে। আর এই যে দরজাটা, সত্যি কথা বলতে ঘুম আসছে না, লোক যাচ্ছে দরজা খুলছে আটকাচ্ছে, দরজা খুলছে আটকাচ্ছে। এ দেখো আবার খুলবে, দেখেছো আওয়াজ পেলে? দরজা খোলে আটকায়, দরজা খোলে আটকায়, আর ঘুম আসছে না। যাই হোক, ঘুমাতে তো হবেই। আর কালকে যেখানে ঘুম ভাঙবে তারপর থেকে আমি তোমাদের স্টেশনগুলোকে কভার করিয়ে দেবো। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা।
গুড মর্নিং এভরিওয়ান। চেন্নাই সেন্ট্রাল থেকে 780 কিলোমিটার পথ আসলাম বিশাখাপত্তনম জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে VSKP, জোন হচ্ছে তোমার সাউথ কোস্ট রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে ওয়ালটিয়ার। টোটাল 8খানা প্ল্যাটফর্ম আছে। আর বিশাখাপত্তনম হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, আর ভারতের পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশনগুলির মধ্যেও একটি। IGBC থেকে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনটি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্ল্যাটিনাম রেটিং খেতাব অর্জন করেছে। তো দেখো, এই হচ্ছে বিশাখাপত্তনম জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটি 5 মিনিট নয়, 10 মিনিট নয়, 20 মিনিটের স্টপেজ আছে। তার কারণ এখানে আমাদের ইঞ্জিনটা চেঞ্জ হবে, আর আমরা এসেছিলাম হচ্ছে ওদিক থেকে, আমাদের ইঞ্জিন চেঞ্জ করে আবার ওদিকেই নিয়ে যাবে। এখন বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি, আর আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে এখানে মাত্র 20 মিনিট। তার কারণ এখানে ইঞ্জিনটা চেঞ্জ করবে, কিন্তু আধা ঘন্টারও বেশি হয়ে গেল। তার কারণ আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমাদের ট্রেনটা হচ্ছে, দেখো লেখা রয়েছে শালিমার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই ট্রেনটা হচ্ছে তোমার পন্ডুচেরি থেকে আসছে, এটা হচ্ছে হাওড়া যাবে। এটা আগে যাবে, তারপরে আমাদের ট্রেনটা ছাড়বে। কিন্তু দুটো ট্রেনেরই কিন্তু টাইম হয়ে গেছে, এখনও বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ছে না। দেখা যাক কখন ছাড়ে। আর যেটা পন্ডিচেরি থেকে আসছিল হাওড়া যাবে, সেটাকে আগে ছাড়লো, আর আমাদের ট্রেনটা এই ট্রেনটা ছাড়ার পরেই ছাড়বে। দেখা যাক। এখনও তো এখানে হিসাব করে ওই 1.5 ঘন্টার কাছাকাছির মতন দাঁড়িয়েই আছে বিশাখাপত্তনম স্টেশনে আমাদের ট্রেনটা। আর ওইটা চলে যাচ্ছে তোমার হাওড়ায়। ও ভাই, ওই তোমার সাথে আমার ক্ষুদ্রা রোডে দেখা হয়েছিল না? ক্ষুদ্রা রোডে এর কিছুদিন আগে তুমি আমার কাছ থেকে 150 টাকা চাইছিলে। এখানে কি করছো? কাজে এসছো? এ দেখো, এই দাদাটার সাথে আমাদের আবার দেখা হলো। জানি না তোমাদের ভিডিওটা দেখে এইগুলো কিন্তু খারাপ করছেন, ঠিক আছে? দাঁড়াও ফোনটা দাঁড়াও। আচ্ছা, একটু আগে তোমরা ভিডিওতে যে লোকটাকে দেখতে পেরেছো, এই লোকটাকে আমি দেখেছি হচ্ছে ক্ষুদ্রা রোডে। তোমরা যদি আমার ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের ট্রেন জার্নি ব্লগটা দেখে থাকো, তাহলে এই লোকটাকে তোমরা ক্ষুদ্রা রোডে দেখবে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল, আর আমার কাছে 150 টাকা চাইছিল। তখন বলেছি আমি দিতে পারবো না। আর এই লোকটার কাজই হচ্ছে বিভিন্ন স্টেশনে যাওয়া, আর লোককে বলবে দাদা আমার ট্রেনটা পাইনি, চলে গেছে, কি আমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে, আমাকে কিছু টাকা দিন বাড়ি যাওয়ার জন্য। লোকটাকে দেখে লাগবে হচ্ছে দয়া মায়া, কিন্তু একদম দয়া মায়া করবে না, এইসব লোকের থেকে দূরে থাকবে। আর আমি তো এই ছবিটা নিয়ে এখানকার যে রেলের যে ডিভিশন DRM আছে তাকে তো টুইট করবই, আর ছেলের ছবিটা আমি পাশে দিয়ে দিলাম স্ক্রিনশটে, তোমরা একবার দেখে নেবে। একদম টাকা দেবে না। আমাদের ট্রেনটি বিশাখাপত্তনম জংশন রেলওয়ে স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে ভিজিয়ানা গ্রাম জংশন। তো ভিজিয়ানা গ্রাম স্টেশনটা আসলে আমি তোমাদের ভিজিয়ানা গ্রাম স্টেশনটা দেখিয়ে দেবো। আর একটু আগে তোমাদের একটা ছেলেকে দেখালাম, ছেলেটা হচ্ছে চোর, সবার কাছ থেকে টাকা পয়সা নেয়, বুঝলে তো? দেখে মনে হচ্ছে বিশাল মায়াবী মানুষ। ওই ছেলেটাকে তোমরা যদি এই বিশাখাপত্তনম বা ভুবনেশ্বরের লাইনে জার্নি করো, একদম টাকা দেবে না। আর দেখো, আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে বিশাখাপত্তনম জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর তোমাদের পাশে দেখালাম যেটা পন্ডুচেরি থেকে হাওড়া যাচ্ছে, ওই ট্রেনটাকে আগে ছাড়লো, তারপর আমাদের ট্রেনটাকে ছাড়লো। আর আমরা এসেছিলাম এদিক থেকে, আবার এদিকেই যাচ্ছি। দেখো, দুটো WAP7 ঢুকছে বিশাখাপত্তনম লোগো সেটের। আর এটা হচ্ছে বিশাখাপত্তনমের লোগো সেট। আর আরেকটা ট্রেন ঢুকছে দেখো লাইনে। যোশীটি থেকে আসছে, তাম্বারাম যাবে। সামনে আরও একটা ট্রেন আসছে। ডবল ডেকার ট্রেন, ডবল ডেকার AC। তিরুপতি থেকে আসছে আর বিশাখাপত্তনম যাচ্ছে, ডবল ডেকার ট্রেন। দেখো,
সামনে একটা ডবল ডেকার গেল, আর দেখো সামনে আরও একটা ট্রেন আসছে। একটার পর একটা ট্রেন ঢুকেই যাচ্ছে বিশাখাপত্তনম স্টেশনে। এই একটা আগে ট্রেন গেল, আর সামনে আছে অরেঞ্জ কালারের বন্দে ভারত। পেছনে দেখো আরও একটা ট্রেন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা, বিশাখাপত্তনম ট্রেন ঢোকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো ট্রেন, আরও একটা ট্রেন WAP7 ইঞ্জিন। ট্রেনটা জাস্ট বিশাখাপত্তনম স্টেশন থেকে ডিপার্চার করে আসলো, আর ঢুকছে হচ্ছে ভিজিয়ানাগ্রাম জংশন স্টেশনের দিকে। তো ভিজিয়ানাগ্রাম স্টেশনটা আসলে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এখন আমি সকালের খাবার খাচ্ছি, আর কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফ্রুট, সব ফ্রুট, আপেল, তারপরে এটা যত সম্ভব কি ফল বুঝতে পারলাম না, যত সম্ভব মানে ফুটি হবে, কলা, আর যাই হোক কিছু একটা মানে ফুটি টাইপের হবে যত সম্ভব, ফুটি যে একটা ফল আছে। আর এটা হচ্ছে তোমার কমলা লেবু, আর হচ্ছে কলা। আগে কলাটা খাই, দিদি কেটেছে, ভালো। আপেল, ধোয়াই আপেল খাই এখন। চেন্নাই সেন্ট্রাল থেকে 841 কিলোমিটার পথ আসলাম ভিজিয়ানাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে VZM, জোন হচ্ছে সাউথ কোস্ট রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার ওয়ালটেয়ার। ভিজিয়ানাগ্রামে টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে। আর ভিজিয়ানাগ্রাম থেকে প্রত্যেক দিন প্রায় 1.5 লাখেরও বেশি প্যাসেঞ্জার এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর ভিজিয়ানাগ্রাম হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিজিয়ানাগ্রাম জেলায় অবস্থিত একটা স্টেশন। আর এখানে একটা ফটো আছে। তাছাড়াও এই ভিজিয়ানাগ্রামে একটা খুব পবিত্র হিন্দু মন্দির আছে, যার নাম হচ্ছে রাধা নারায়ণম মন্দির। তো দেখো এই হচ্ছে ভিজিয়ানাগ্রাম জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই ট্রেনটির মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ভিজিয়ানাগ্রাম জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে পালাসা। তো পালাসা স্টেশনটা আসলে আমি তোমাদের পালাসা স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর স্টেশনটা দেখো খুব সুন্দর একটা স্টেশন, নিরিবিলি স্টেশন, ভিজিয়ানাগ্রাম জংশন। আচ্ছা, আমাদের সাথে একটা দাদার পরিচয় হয়ে গেল। তো দাদা, তোমার নামটা কি? মধুসূদন আড়ি। মধুসূদন আড়ি, বাড়ি কোথায়? বাড়ি আমি থাকি কলকাতায় বাড়ি। আচ্ছা। আর যেটা আমাদের আদিও বাড়ি মানে পুরনো বাস্তব গ্রাম সুন্দরবন। ও, সুন্দরবনে। দাদার সুন্দরবনেও বাড়ি আছে, মানে আদি বাড়ি। আর এমনি রাজারহাটে থাকো না? হ্যাঁ, অবশ্যই। আর দাদা যেটা বলছিল যে দাদার একটা ইউটিউব চ্যানেল ছিল, তবে অনেক খাটাখাটনি করার পরেও ইউটিউব চ্যানেলে সাকসেস আসেনি না? তো তারপরে দাদা ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছে। তো আমি দাদাকে বললাম যে কেন বন্ধ করলে, চালাতে পারতে। দাদা নাকি রেগুলার ভিডিও ছাড়তো, তারপরেও নাকি সাকসেস আসে না। এবার ব্যাপারটা কি বলতো দাদা, কারো খুব তাড়াতাড়ি সাকসেস আছে আর কারো খুব দেরিতে সাকসেস আসে। তুমি চ্যানেলটা বন্ধ করলে আমার শুনে খুব খারাপ লাগলো। চ্যানেলটাকে আবার রিওপেন করবে, চেষ্টা করে যাও, বুঝলে তো? ওইটা তো করতে পারবো না, কারণ যে মোবাইলে চ্যানেলটা ছিল সেটা মোবাইলটা বাবাকে দিয়ে দিয়েছি। এখন নতুন আর একটা খুলবো, নাম এখন কি রাখবো ডিসাইড করিনি। ঠিক আছে, নাম যাই রাখো না কেন, নতুন করে শুরু করো আর রেগুলার ভিডিও ছাড়ো। তার কারণ ইউটিউবে একটা যেটা মেন অ্যালগোরিদম, তুমি যদি রেগুলার ভিডিও ছাড়ো, আর তোমাদের সুবিধার্থেও বলি, ইউটিউব এমনই একটা সার্ভার না, তোমরা যদি রেগুলার ভিডিও ছাড়ো
তোমরা ধরো 100টা ভিডিও ছাড়লে একটা ভিডিও ভাইরাল হবেই হবে। তোমাদের আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদের ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই, তবে সাইড প্যান্টি আছে। তো সাইড প্যান্টি থেকে আমি আজকে দুপুরের খাবার অর্ডার দিয়েছি। আর কি দিয়েছি তোমাদের অর্ডার দেখাচ্ছি। দেখো, মাংস ভাত, এখানে দিয়েছে হচ্ছে একটা সবজি, এখানে ডাল, আর এটা হচ্ছে 2 পিস মাংস, আর দিদি দিয়েছে হচ্ছে মাছ ভাতের অর্ডার, আর এর মধ্যে এক্সট্রা রাইস আছে দুজনের। আর এখানে ভাত, একটা আচার আর পাঁপড়, এই হচ্ছে খাবার। আর আমাদের এই খাবারটা পড়লো হচ্ছে 160 টাকার মতন। এবার খেয়ে দেখি কীরকম। আর ট্রেনের খাবার তোমরা বরাবরই জানো যে খুব একটা ভালো হয় না। দেখো তরকারিটা খেলাম, তরকারিতে পুরো জল দিয়ে রয়েছে, স্বাদই নেই। একটু মাংসের ঝোলটা নিয়ে দেখে, সেম পুরো জল দিয়ে ভর্তি করে রেখেছে। কিছু করার নেই, খেতে হবে। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে 984 কিলোমিটার পথ আসলাম পালাসা রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে PSA, জোন হচ্ছে তোমার ইস্ট কোস্ট রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে ক্ষুদ্রা। টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর পালাসা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীকাকুলাম জেলার একটা স্টেশন এবং শহর। আর এখানে তোমরা ডবল বেডের রিটায়ারিং রুমের ব্যবস্থাও পেয়ে যাবে। তো দেখো, এই হচ্ছে পালাসা রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। তবে আমাদের ট্রেনটি এখন অনেক লেটে চলছে, দেখাচ্ছি কত মিনিট লেটে চলছে। এ দেখো, আমরা পালাসা আসলাম আর 1 ঘন্টা 10 মিনিটের মতন আমাদের ট্রেন এখনও পর্যন্ত লেটে চলছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি পালাসা রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে ব্রহ্মপুর। তো ব্রহ্মপুর স্টেশনটা আসলে আমি তোমাদের ব্রহ্মপুর স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর তোমাদের দেখালাম যে আমাদের ট্রেনটা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি কিন্তু লেটে চলছে। তো আমরা এখন ডিপার্চার করলাম পালাসা রেলওয়ে স্টেশন। সামনে আছে ট্রেন নাম্বার 22504 কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। ডিব্রুগড় থেকে আসছে, কন্যাকুমারী যাচ্ছে। স্পিডটা দেখো, স্পিড মারাত্মক স্পিড। আমরা এখন অন্ধ্রপ্রদেশ ছেড়ে ওড়িশা ডিস্ট্রিক্টে ঢুকছি। আর এখানকার ভিউ দেখো, ভিউ কি সুন্দর, প্রকৃতির ভিউ। চেন্নাই সেন্ট্রাল থেকে 1058 কিলোমিটার পথ আসলাম ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে BAM, জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার ক্ষুদ্রা। টোটাল 4খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর ব্রহ্মপুরে পার ডে প্রায় 12,000-এরও বেশি প্যাসেঞ্জার এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর ব্রহ্মপুর হচ্ছে তোমার ওড়িশা রাজ্যের একটা প্রধান রেলওয়ে স্টেশন। আর ব্রহ্মপুরে তোমরা একটা শক্তিপীঠ পেয়ে যাবে, যার নাম হচ্ছে তারা তারিণী শক্তিপীঠ। আর এই ব্রহ্মপুর স্টেশন থেকে তোমরা 10 কিলোমিটার দূরে গেলে একটা বিখ্যাত সমুদ্র সৈকত পাবে, যার নাম হচ্ছে গোপালপুর অন সি। আর ব্রহ্মপুরে আচার এবং পাঁপড় মারাত্মক বিখ্যাত। তো দেখো, এই হচ্ছে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন।
আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 5 মিনিটে স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ব্রহ্মপুর স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে ক্ষুদ্রা রোড জংশন। তো ক্ষুদ্রা রোড স্টেশনটা আসলে আমি তোমাদের ক্ষুদ্রা রোড স্টেশনটাকে দেখিয়ে দেবো। একটু আগে একটা লোক ট্রেনে উঠেছিল সেন্টের বোতল নিয়ে, বলছে 3টে 100 টাকা। তারপর আমি চেক করলাম যে না ভালো, তারপরে নিয়ে নিয়েছি। এবার তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই 3টে সেন্টের বোতল, আর এক্সপায়ারি ডেটও আমি দেখে নিয়েছি। দেখো তোমাদের দেখাই, এই দেখো মার্চ 2029 এক্সপায়ারি হবে। আর আমার এই 3টের মধ্যে সব থেকে বলতে গেলে এই সেন্টটা বেশ ভালো লেগেছে, এটা বেশ ভালো। হাতে দিয়ে দেখি, খুব সুন্দর গন্ধ, ভালো। কাজ তো চলবে কিছুদিন। ভিউটা দেখো, এটা নাকি বলছে চিল্কা হ্রদ। কি বলছো? হ্রদ, চিল্কা হ্রদ, হ্রদ না হ্রদ। দেখো এদিকে ভিউটা দেখো, ভিউটা কি বলছো? এশিয়ার সব থেকে বড় হ্রদ নাকি এটাই, চিল্কা। দেখো কি সুন্দর ভিউ। আমি তো প্রথমে ভেবেছিলাম সমুদ্র। সামনে আসছে ট্রেন নাম্বার 12703 ফলকনামা এক্সপ্রেস। এই দেখো ফলকনামা এক্সপ্রেস। জেনারেলে ভিড় দেখো, দাঁড়িয়ে গেছে ট্রেনটা। হাওড়া থেকে আসছে, সেকেন্দ্রাবাদ হয়ে গুদুর জংশন পর্যন্ত যাবে। আমরা ঢুকছি এখন ক্ষুদ্রা রোড জংশন স্টেশনের দিকে। আর এই যে দূরের লাইনটা দেখছো, ওটা হচ্ছে তোমার সোজা পুরীর দিকে চলে গেল। আর আমাদের ট্রেনটা আসছে এখন বিশাখাপত্তনম হয়ে ক্ষুদ্রা রোডের দিকে যাচ্ছে। আর দূরের লাইনটা হচ্ছে পুরীর দিকে, একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ক্ষুদ্রা রোডে ঢুকবে। চেন্নাই সেন্ট্রাল থেকে 1207 কিলোমিটার পথ আসলাম ক্ষুদ্রা রোড জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে KUR, জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে তোমার ক্ষুদ্রা নিজেই। টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে এই ক্ষুদ্রা জংশন রেলওয়ে স্টেশনে। আর ক্ষুদ্রা হচ্ছে ওড়িশা জেলার 30টা জেলার মধ্যে একটি অন্যতম জেলা এবং বড় শহর। আর ক্ষুদ্রা যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে পুরীর দিকে, একটা লাইন চলে যাবে বিশাখাপত্তনমের দিকে, যেদিক থেকে আজকে আমরা জার্নি করে আসলাম। আর একটা লাইন চলে যাবে তোমার ভুবনেশ্বরের দিকে। আর আজকে আমরা যাব হচ্ছে ভুবনেশ্বর লাইনের দিকে। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 15 মিনিটের স্টপেজ আছে। তো দেখো এই হচ্ছে ক্ষুদ্রা রোড জংশন রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ক্ষুদ্রা রোড জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে এই ট্রেনটির স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। তো ভুবনেশ্বর স্টেশনটা আসলে আমি তোমাদের ভুবনেশ্বর স্টেশনটাকে তোমাদের দেখিয়ে দেবো। এ দেখো ক্ষুদ্রা রোড জংশন রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটা ক্ষুদ্রা রোড স্টেশন থেকে ছাড়লো। আর একটা চা নিয়ে নিয়েছি, দেখো মাটির ভারের চা, সেই স্বাদ।
চেন্নাই সেন্ট্রাল থেকে 1226 কিলোমিটার পথ আসলাম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে BBS, জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে ক্ষুদ্রা। ভুবনেশ্বরে টোটাল 6খানা প্ল্যাটফর্ম আছে। আর ভুবনেশ্বর হচ্ছে তোমার ওড়িশা রাজ্যের রাজধানী এবং একটা বড় শহর, আর এটি ক্ষুদ্রা জেলায় অবস্থিত। আর ভুবনেশ্বরে তোমরা রেল সার্ভিসের পাশাপাশি তোমরা এখানে বিমানবন্দর সার্ভিসও পেয়ে যাবে। এখানে একটা বিমানবন্দর আছে যার নাম হচ্ছে বিজু পটনায়ক বিমানবন্দর। আর ভুবনেশ্বরে ঘোরার অনেক সুন্দর জায়গা রয়েছে, তার মধ্যে উদয়গিরি, খণ্ডগিরি, তারপর হচ্ছে নন্দনকানন। আর নন্দনকানন হচ্ছে ভারতের সবথেকে বড় চিড়িয়াখানা। তাছাড়াও এখানে কলিঙ্গ IIT এবং কলিঙ্গ স্টেডিয়ামও আছে। তো দেখো, এই হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 5 মিনিটে স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ভুবনেশ্বর স্টেশন থেকে। আর এরপরে এই ট্রেনটির স্টপেজ হচ্ছে তোমার কটক জংশন। তো কটক স্টেশনটা আসলে আমি তোমাদের কটক স্টেশনটাকে দেখিয়ে দেবো। আমরা ভুবনেশ্বর ডিপার্চার করছি, ভুবনেশ্বর। চেন্নাই সেন্ট্রাল থেকে 1254 কিলোমিটার পথ আসলাম কটক জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে CTC, জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে ক্ষুদ্রা। টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে। কটক হচ্ছে তোমার ওড়িশা রাজ্যের কটক জেলার একটা শহর এবং পৌরসভা এলাকা। আর একে ওড়িশা রাজ্যের বাণিজ্যিক রাজধানীও বলা হয়। 1816 সালে কটক ছিল ওড়িশা রাজ্যের রাজধানী, আর এখন ওড়িশা রাজ্যের রাজধানী হয়েছে ভুবনেশ্বর। আর এই কটকেই জন্মগ্রহণ করেছিল আমাদের বিখ্যাত বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি। আর কটক বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার সিলভার ফিনিকির কাজের জন্য। আর কটকে তোমরা পেয়ে যাবে ওড়িশা রাজ্যের হাইকোর্ট, যেটা এখনও পর্যন্ত ভুবনেশ্বর রাজধানী হওয়ার পর ট্রান্সফার করা হয়নি। তাই ওড়িশার যদি কারো হাইকোর্টের দরকার পড়ে তাকে এই কটকেই আসতে হবে। তো দেখো, এই হচ্ছে কটক রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 5 মিনিটে স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি কটক জংশন রেলওয়ে স্টেশন থেকে। এরপর তোমাদের সাথে আমি কথা বলবো ভদ্রক স্টেশনে গিয়ে। তো ভদ্রক স্টেশনটা আসুক, আমি তোমাদের ভদ্রক স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর আমরা এখন ডিপার্চার করছি কটক জংশন রেলওয়ে স্টেশন। প্রায় সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা খিদা পেয়ে গেছে। আর আমি নিয়েছি দেখো সিঙ্গারা, খেয়ে দেখি কেমন। ঠান্ডা হয়ে গেছে তো, বললো গরম দেবে, দেখো ঠান্ডা। ভালো না খেতে, ট্রেনের খাবার কোনোদিন টাকা দিয়ে ভালো খেতেই পারলাম না আজ অব্দি। সামনে আসছে ট্রেন নাম্বার 12841 করমণ্ডল এক্সপ্রেস। স্পিড দেখো, মারাত্মক স্পিড করমণ্ডলের।
চেন্নাই সেন্ট্রাল থেকে 1370 কিলোমিটার পথ আসলাম ভদ্রক রেলওয়ে স্টেশনে, যার কোড নাম্বার হচ্ছে BSC, জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে খুদ্দা। টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর ভদ্রক হচ্ছে তোমার ওড়িশা রাজ্যের ভদ্রক জেলার একটা শহর এবং পৌরসভা এলাকা। আর ভদ্রকে একটা বিখ্যাত মন্দির আছে যার নাম হচ্ছে তোমার বাবা বুদ্ধ গণেশ মন্দির। তো দেখো এই হচ্ছে ভদ্রক রেলওয়ে স্টেশন, আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 2 মিনিটে স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ভদ্রক স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে বালেশ্বর। তো বালেশ্বর স্টেশনটা আসলে আমি তোমাদের বালেশ্বর স্টেশনটাকে দেখিয়ে দেবো। আমরা এখন পাস করছি সেই অভিশপ্ত স্টেশনটা যেখানে করমণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাহানাগা বাজার। আমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কোন জায়গাটা করমণ্ডলটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক এই জায়গাটা হয়েছিল করমণ্ডল অ্যাক্সিডেন্ট। দেখো ঠিক এই জায়গাটায় হয়েছিল করমণ্ডল অ্যাক্সিডেন্টটা। এই যে সামনে রেলগেট, এর পাশেই হয়েছিল অ্যাক্সিডেন্টটা, ঠিক এই জায়গাটা। बिरयानी ऑर्डर, हाँ हाँ 380 ना, पूरा है। তো বালেশ্বর থেকে বিরিয়ানি অর্ডার করলাম। চেন্নাই সেন্ট্রাল থেকে 1432 কিলোমিটার পথ আসলাম বালেশ্বর রেলওয়ে স্টেশনে, আর এই স্টেশন কোড হচ্ছে BLS, জোন হচ্ছে তোমার সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে খড়গপুর। টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর বালেশ্বর হচ্ছে তোমার ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার একটা শহর এবং পৌরসভা এলাকা। আর বালেশ্বরে এখানে ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন হচ্ছে তোমার বাগদা বিচ, তারপরে হচ্ছে চাঁদিপুর বিচ। তাছাড়াও বালেশ্বরে প্রচুর শিব মন্দির আছে। তো দেখো এই হচ্ছে বালেশ্বর রেলওয়ে স্টেশন, আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর আমরা বালেশ্বর থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম। এবার বিরিয়ানিটা খেয়ে আমি তোমাদের বলবো যে ঠিক ভালো না খারাপ। ছেড়ে দিল আমাদের ট্রেনটি বালেশ্বর স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। তো খড়গপুর স্টেশনটা আসলে আমি তোমাদের খড়গপুর স্টেশনটাকে দেখিয়ে দেবো। আমাদের সাথে এখন দেখা হবে ট্রেন নাম্বার 12663 তিরুচিপল্লী সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। হাওড়া থেকে আসছে, তিরুচিপল্লী যাচ্ছে। তোমরা দেখতে পেলে যে বালেশ্বর স্টেশন থেকে আমি বিরিয়ানি কিনেছি। এবার বিরিয়ানিটা আমি খেয়ে বলবো যে ভালো না খারাপ। দেখো প্যাকিংটা বেশ ভালো করেছে। থালি বিরিয়ানিটাকে, চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। দেখো চিকেন দিয়েছে, আলুও দিয়েছে, আর এখানে আলাদা তোমার দিয়েছে হচ্ছে ঝোল, আর এটা হচ্ছে রায়তা, আর একটা চামচ দিয়েছে। আর এখানে তোমার একটা টিস্যু, লবণ, পাসপাস, আমের একটা আচার। এবার খেয়ে দেখি যে বিরিয়ানিটা কীরকম খেতে। বালেশ্বরের বিরিয়ানি এই প্রথমবার খাচ্ছি। ভালো, সত্যিই ভালো বিরিয়ানিটা খেতে। আর আমরা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর প্লেট হচ্ছে 380 টাকার মতন। দেখো ভাতের চালগুলো খেতে বেশ ভালো। আলুটা একটু ছোট, আর মাংসের 2টো টুকরো দিয়েছে। ওভারঅল খেতে ভালোই।
চেন্নাই সেন্ট্রাল থেকে 1548 কিলোমিটার পথ আসলাম খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে। আর স্টেশন কোড হচ্ছে কেজিপি, জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে খড়গপুর নিজেই। টোটাল 12খানা প্ল্যাটফর্ম আছে। আর খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সব থেকে লম্বা প্ল্যাটফর্ম, যার লেন্থ হচ্ছে লম্বায় 1072 মিটার, মানে হচ্ছে 1 কিলোমিটার থেকে একটু বেশি। আর ভারতের লম্বা প্ল্যাটফর্মের দিক থেকে 4 নম্বরে রয়েছে এই খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনটি। আর খড়গপুরকে বলা হয় হচ্ছে রেলের শহর, তার কারণ এখানে রেলের সব থেকে বড় ওয়ার্কশপ এবং লোগো কারশেড আছে। আর খড়গপুরে তোমরা আইআইটি কলেজ পেয়ে যাবে। সেই আইআইটি কলেজ থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং গুগলের সিও সুন্দর পিচাই পাশ করে গিয়েছেন। আর এই খড়গপুর স্টেশন থেকে রেলের টিটি চাকরি করে গেছেন আমার একজন প্রিয় ক্রিকেটার, যার নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তো দেখো, এ হচ্ছে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার সাঁতরাগাছি জংশন। তো সাঁতরাগাছি জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের সাঁতরাগাছি জংশন স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর এই দেখো, এ হচ্ছে খড়গপুরের সাইনবোর্ড। টোটাল 12খানা প্ল্যাটফর্ম আছে, বিশাল লম্বা প্ল্যাটফর্ম, বিশাল। আর এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের ট্রেনটা কত মিনিট দেরিতে চলছে। দেখো, আমরা এখানে খড়গপুরে আছি আর 1 ঘন্টা 16 মিনিট এখনও পর্যন্ত আমাদের ট্রেনটি ডিলে চলছে। আর আমাদের এই ট্রেনটির শালিমারে অফিসিয়াল টাইম হচ্ছে 12টা বেজে 5 মিনিট। এবার দেখা যাক কখন আমাদের ট্রেনটা শালিমার স্টেশনে পৌঁছায়। চেন্নাই সেন্ট্রাল থেকে 1656 কিলোমিটার পথ আসলাম হচ্ছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে এসআরসি, জোন হচ্ছে তোমার সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে খড়গপুর। টোটাল 6খানা প্ল্যাটফর্ম আছে। আর সাঁতরাগাছি হচ্ছে তোমার বড় হ্রদের জন্য বিখ্যাত, যেটি সাঁতরাগাছি ঝিল নামে পরিচিত। আর সেই ঝিলে প্রতি বছর শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে। আর সাঁতরাগাছি থেকে অনেক লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন ছাড়ে, তার একটাই কারণ হাওড়া স্টেশনের ভিড় কমানোর জন্য। তো দেখো, এই হচ্ছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 2 মিনিটে স্টপেজ ছেড়ে দিল আমাদের ট্রেনটি সাঁতরাগাছি জংশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন শালিমার স্টেশনে। তো শালিমার স্টেশনটা আসলে আমি তোমাদের শালিমার স্টেশনটাকে দেখিয়ে দেবো। বাই বাই। আমাদের কো প্যাসেঞ্জার খুব ভালো। চেন্নাই সেন্ট্রাল থেকে 1661 কিলোমিটার পথ আসলাম শালিমার রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে SHM, জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে খড়গপুর। শালিমারে টোটাল 3খানা প্ল্যাটফর্ম আছে। আর শালিমার হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার শিবপুরের কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন।
আর এটা বেসিক্যালি তোমার হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত। আর এই শালিমার স্টেশন থেকে এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার বহু দূরপাল্লার ট্রেন ছাড়ে, তার একটাই কারণ হাওড়া স্টেশনে ভিড় কমানোর জন্য। তো দেখো এই হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটি পৌঁছানোর সময় ছিল রাত্রি 12:05। আর এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি, 1:06। হিসাব করলে দেখা যায় 1 ঘন্টা 1 মিনিটের মতন আমাদের এই ট্রেনটি লেট করেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে চেন্নাই সেন্ট্রাল থেকে এই শালিমার পর্যন্ত ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।